জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা ডিসকাস করব, যথারীতি বুঝতে পারতেছেন, ট্রু ফলস নট গিভেন এ ডিসকাস করব। প্যাসেজ যেটা দেখতে পাচ্ছেন সেই প্যাসেজটা আপনারা কখনো দেখেননি, কেমব্রিজ যত সলভ করে থাকেন, এটা ডিফারেন্ট একটা প্যাসেজ, অন্য জায়গা থেকে আনা। সো ডিফরেস্টেশন অ্যান্ড ডিজার্টিফিকেশন প্যাসেজের টাইটেল। তো আমরা আজকে একটু অ্যাপ্রোচ দেখব যে আমাদের আম, এই ট্রু ফলস নট গিভেন কিভাবে সলভ করতে পারি। সো প্রথম যে অ্যাপ্রোচ হবে, যখন প্যাসেজটা আপনি পেয়েছেন, তাহলে আপনার যেহেতু দেখতে পাচ্ছেন ডিফরেস্টেশন আর ডিজার্টিফিকেশন, এটা একটা ডেসক্রিপটিভ টাইপের প্যাসেজ, এখানে থিম কোনো দরকার নাই। তাহলে আপনার এখানে কুইক জব হবে কিছু কিওয়ার্ড গুলো দাগায় দেওয়া প্যাসেজের শুরুতে। তাহলে চলে যাই, চলেন আমরা সাহারা ডেজার্ট নিয়ে আলোচনা ফার্স্ট প্যারার এখানে। ওকে, তার লোকেশন নিয়ে আলোচনা ফার্স্ট প্যারায় শুধু দাগাচ্ছি, দেখেন, লাস্ট সেঞ্চুরি সাহারা ডেজার্ট। তারপরে হিস্ট্রি আলোচনা, হিস্ট্রি সাহেল ল্যান্ড। এখানে কজ নিয়ে আলোচনা, কারণটা কি। এখানে আরেকটা কজ নিয়ে আলোচনা, ডেজার্টিফিকেশন, ট্রি কভার নিয়ে আলোচনা। ভাই প্যাসেজ বি তে যে কালাহারি মরুভূমির কথা বলা আছে ওটা কি আমরা ইয়ে করবো না? কোনটা? এই যে প্যাসেজ বি, প্যারা বি যেটা লাস্ট লাইনে কালাহারি ডেজার্ট। দরকার নাই, মানে এটা তো আসলে ইয়া বেস প্যাসেজ না, এটা আসলে ডেসক্রিপটিভ প্যাসেজ। এখানে আর কিছু পড়ার দরকার নেই, শুধু এক নজর দেখে যাওয়া যেন আইডিয়াটা ক্রিয়েট হয়। ট্রি কভার, ডি নম্বর কি দুইবার হয়েছে? হ্যাঁ, তাই তো, সরি। তারপরে ইফেক্ট, টপ সয়েল ইফেক্ট, ড্রাউট। ওকে, এবার আরেকবার দিকে তাকায় ফেলেন। তাহলে এখানে হচ্ছিল ডিজার্টিফিকেশন, ডিজার্টিফিকেশন সাহারা ডেজার্ট নিয়ে ফার্স্ট প্যারায় আলোচনা, সেকেন্ড প্যারায় সাহারা ডেজার্ট এবং লাস্ট সেঞ্চুরি নিয়ে আলোচনা, সি প্যারায় মেজর কজ নিয়ে আলোচনা, ডি নম্বর প্যারায় আরেকটা কজ নিয়ে আলোচনা, ই প্যারায় ইফেক্ট নিয়ে আলোচনা। ব্যাস, হয়ে গেছে থিম। তারপর যখন ট্রু ফলস নট গিভেন সবগুলো আপনি দেখবেন, তখন আপনার প্রথম কাজ কি হবে দেখেন, কিওয়ার্ড দেখা। এক নজর সবগুলোর দিকে তাকাবো। সব দিকে এক নজর তাকালে আমার যেটা চোখে লাগে সেটা আমি একটু বলি। 70% চোখে লাগে, 30 ইয়ার্স আমার চোখে লাগে, সাহেল রিজন আমার চোখে লাগে, সাউদার্ন আফ্রিকা। চোখে লাগে। সাহেল একবার চলে আসলো, এই দেখ, পোর এগ্রিকালচার ল্যান্ড আমার চোখে ভাসে, কই জানি দেখছিলাম একটু আগে। এই যে মাইনর কজ, এটা আমার চোখে লাগে। ট্রি কভারও, আমার ট্রি কভার তো পরে আসলাম, চোখে লাগে। সো অনেকগুলো ওয়ার্ড চোখে লাগে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার যেটা সবচেয়ে আগে খুঁজে পাবো কোনটা, যেটা আমি একটু আগে দেখে আসছি, এই যে এটা দেখে আসছি, তাহলে আমার ডিসিশন এখন এইটাই। সেটা আমি এইটাই আগে সলভ করবো। ট্রু ফার্স্ট আর্গুমেন্ট যেহেতু সিকোয়েন্স ব্রেক করে না, এটা পাইলে তার উপরে আমরা 1 2 3 4, তাহলে আমরা পরে নেই প্রসেসটা। আর লোকেশনটা হচ্ছে দ্য লস অফ ট্রি কভার, ট্রি কভার, এই যে ট্রি কভার, এই যে, তাহলে উত্তরটা হচ্ছে এখানে। প্রসেসটা পড়ার পরে আমরা প্রসেসটের উইক পয়েন্ট খুঁজে বের করবো, যে পয়েন্টটা চেঞ্জ হইলে অ্যান্সারটা আসলে ফলস হয়ে যাবে। ওকে, তাহলে প্রসেসটা আমরা পড়ি। দ্য ট্রি, দ্য লস অফ ট্রি কভার। আচ্ছা, এই যে জায়গাটা আমরা পড়লাম লস অফ ট্রি কভার, এখানে যদি অন্য কিছু থাকে, দ্য লস অফ ফয়েলেস, দ্য লস অফ সামথিং, দ্য লস অফ লিভ, এরকম কিছু থাকে, তাহলে কি অ্যান্সারটা ফলস হবে? ইয়েস অর নো বলেন তো। ইটস দ্য ট্রু। ফলস হবে কেন? না লস না অফ না লিভস, না না না, ট্রি যদি খাবার তো লিভস সেম থাকে জিনিস। তাহলে কি এটা ফলস হবে?
তো সিনোনিমাস ওয়ার্ড, এখানে ফলস হবে কেন? ট্রি কাভার আর লস অফ ফোলিয়েজ, এটা তো সিনোনিমাস না? না না, আমি এটা জিজ্ঞেস করি নাই ফলস হবে কিনা, সেটা শুধু বলেন ইয়েস আর নো বলবেন উত্তরটা। নো। নো, তাহলে এটা আমার ফোকাসের জায়গা না। তারপরে ইজ এবং ইজের জায়গায় যদি ইজ নট থাকে তাহলে কি এটা ফলস হবে? ফলস হবে। ইয়েস, তাহলে এটা আমার ফোকাসের জায়গা। তাহলে কোসেসটা পাওয়ার পরে আপনি প্রথম ফোকাসের জায়গাটা বের করতে হবে। তারপর এখানে বলছে কি মাইনর কজ। মাইনর কজের জায়গায় যদি মেজর কজ হয় তাহলে কি অ্যান্সারটা ফলস ফলস হবে। হবে? তাহলে ফলস আমার হবে। এখানে কোসেসের ফোকাসের জায়গা দুইটা। একটা হচ্ছে হলো কি এটার কারণ এটা কিনা, নাম্বার হলো ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা কি মাইনর কজ নাকি এটা মেজর কজ। তাহলে আমি এখান থেকে আমি আগে কোশ্চেন অ্যানালাইসিস করবো। তাহলে আমার দুটা কোশ্চেন্স, ইজ অর ইজ নট, তারপরে মাইনর অর মেজর, এটা হচ্ছে আমার লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে লিখে এবার আমি প্যাসেজটা পড়ব। চলো আমি প্যাসেজটা আমরা পড়ি এই জায়গাটায়। উত্তর: অ্যানাদার কজ অফ ডিজার্টিফিকেশন ইজ লস অফ ট্রি কভার। আরেকটা কারণ হচ্ছে আম, সেটা হচ্ছে ডিজার্টিফিকেশনের, সেটা হচ্ছে ট্রি কভার লস হওয়া। এখন আপনারা উত্তর কি দিবেন এই দুটো কম্পেয়ার করলে? এটাকে আমরা ফলস বলবো, কারণ এটা তো মাইনর কজ, মেজর একটা কজ। এটা নট গিভেন হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি, দেখেন, আমাদের কিন্তু সব ঠিক আছে, কিন্তু আমরা একটা জিনিস, আহ, আমরা যেমন এই প্রশ্নের উত্তর ট্রু, হ্যাঁ এটা কজ। আচ্ছা, এখন আমরা যদি বলতে পারি মাইনর কজ নাকি মেজর কজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে মেইবি। এটা মেইবি কি বলে হচ্ছে হলো আহ, হতে পারে, আবার না হতে পারে, কারণ আমরা প্যাসেজ দেখে বুঝতে পারছি না যে এটা মাইনর কজ নাকি এটা মেজর কজ। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা বলতে পারছি না এটা মাইনর কজ কি মেজর কজ, দ্যাট মিনস এটার উত্তরটা হবে নট গিভেন, অর্থাৎ মেইবি হয়ে গেছে, নট গিভেন। ওয়ান্স ইউ গেট কোশ্চেন নাম্বার 5, ডেফিনেটলি আপনার যাওয়া উচিত আসলে কোশ্চেন নাম্বার 3 অথবা কোশ্চেন নাম্বার 2-তে, মানে উপরেই আছে। কোশ্চেন নাম্বার 2টা অনেকগুলো কিওয়ার্ড আছে, সো এটাই আমরা সলভ করি। প্রথম কাজ প্রসেসটা পড়ে আমাদের জায়গাগুলো খুঁজে বের করা, যে জায়গাগুলো আসলে আহ, আপনার উল্টাই গেলে আনসারটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। যেমন জাস্ট আবার 70%। এখন আপনারা বলেন জাস্ট আবার 70%-এর জায়গায় যদি অন্য কোনো পার্সেন্টেজ থাকে, জাস্ট বিলো 70%, বাট ওয়েল ওভার 70%, তাহলে অ্যান্সারটা কি দিবেন? ফলস দিবেন নাকি অন্য কিছু দিবেন? ফলস দিবেন নাকি দিবেন না, ইয়েস অর নো? ফলস দিব। ইয়েস। তাহলে এটা তো আমার ফোকাসের জায়গা এটা। তাহলে আমাদেরকে কোশ্চেনে গিয়ে এটা বের করতে হবে অবশ্যই, ইজ দ্যাট 75%, 70, জাস্ট 70, জাস্ট ওভার 70%? কোশ্চেন নো। আচ্ছা, ড্রাই ল্যান্ড ইন এগ্রিকালচার ইউজ। আচ্ছা, এর পরিবর্তে যদি ড্রাই ল্যান্ড না থাকে, যদি ওয়েট ল্যান্ড থাকে, তাহলে কি আপনি উত্তরটা ফলস দিবেন? ফলস। না, কারণ ওয়েটল্যান্ডের 70% ডেটিউরেট হওয়ার সাথে দিয়ে কি আপনি ইয়া প্রমাণ করতে পারবেন ড্রাই ল্যান্ড হয় কি হয় না? পারবেন না। ওয়েটল্যান্ডের ড্রাই ল্যান্ডে প্রুভ করা যায় না। আবার দেখেন, ইন আফ্রিকার জায়গায় যদি এশিয়া থাকে তাহলে কি আপনি উত্তরটা ফলস দিবেন? মাস্ট বি ফলস। আচ্ছা, ধরেন হচ্ছিল এশিয়ার 70% ড্রাই ল্যান্ড দিয়ে এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হচ্ছে, এটা দিয়ে কি আপনি আফ্রিকার 70% নষ্ট হচ্ছে এই কথা বলতে পারবেন? নো। তাহলে আপনি কেমনে ফলস দিবেন? এশিয়ার হচ্ছে, তাতে আফ্রিকার কি যায় আসে? আচ্ছা, এখানে বলছে হ্যাজ ডেটিউরেটেড, ডেটিউরেটেড মানে নষ্ট হওয়া, সবকিছু ধরুন ঠিক আছে, কিন্তু ওখানে বলছে ডেটিউরেটেড না ইমপ্রুভ হচ্ছে, তাহলে কি অ্যান্সার ফলস দিবেন? এবার ফলস। ফলস হবে। ফলস ইয়েস। হবে। তাহলে এইখানে আমার একটা প্রশ্ন, হ্যাজ ডেটিউরেটেড, এটা কি ডেটিউরেটেড হচ্ছে কিনা? তারপরে ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স, ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স এর জায়গায় ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স
কথাটা লেখা আছে, তাহলে কি অ্যান্সার ফলস দিবেন? ফলস দিব। আচ্ছা, ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স 70% ল্যান্ড নষ্ট হচ্ছে, এটা দিয়ে কি প্রমাণ করা যায় ওভার দ্য 30 ইয়ার্সও এটা নষ্ট হচ্ছে না? বলেন। যেন আমি বললাম 20 বছর ধরে আমি কলা খাই, তার মানে কি এটা যে আমি 30 বছর ধরে হলো কলা খাই না? তো কন্টিনিউয়াস 20 বছর হলে তো 30 বছরে কন্টিনিউ করবে। হতে পারে, নাও পারে। কাজে এটা আমার ফোকাসের জায়গা না। তাহলে আমার ফোকাসের জায়গায় দুইটা, একটা হচ্ছে জাস্ট ওভার 70%, আর একটা হচ্ছে হ্যাজ ডিটিরিওরেটেড। এখন এইটা নিয়ে আমি বুঝতে যাব। প্রথমে কোশ্চেন অ্যানালাইসিস করা শেষ, এই যে এখানে উত্তরটা আছে। তাহলে এটাকে আমি একটু ছড়াই ছিটাই দেখে প্রসেসটা আবার পেস্ট করি। করে আমার কথা হচ্ছে এইখানে উত্তরটা আমার আছে কিনা, আমাকে পরে উত্তরটা করতে হবে। পড়েন। ট্রু মনে হচ্ছে। ওকে, আর কেউ? স্যার, ট্রুই মনে হচ্ছে স্যার। তো আমরা তাহলে একটু প্যাসেজটা দেখি। আমার দুটো কোশ্চেন ছিল, এটা জাস্ট ওভার 70% কিনা আর ডেটিরিয়েট করতেছে কিনা। এটা পড়লেই বোঝা যায় যে এটা হচ্ছে 70% ড্রাই ল্যান্ড ইউজ ইন ডেটিউরেটেড, স্পষ্ট করে বলছে। তাহলে এটা তো মাস্ট বি রাইট নাকি? সাউন্ড। এটা হচ্ছে মাস্ট বি রাইট, নো ডাউট। এখন আমাদের বলে জাস্ট ওভার 70%, আর এখানে বলছে কি ওভার 70%। আমি যদি এরকম একটা আঁকাই, তাহলে 70% এটা, এটা গ্রাফের, এটা 70%। হ্যাঁ, তো কোশ্চেসে বলছে এটা এরকম জাস্ট ওভার 70%, এইখানে জাস্ট ওভার, এই জায়গাতে। আর এখানে বলছে ওভার 70%। আচ্ছা, ওভার 70% মানে এটা হতে পারে কিনা বলেন তো? 90-তে চলে যেতে পারে কিনা? যেতে পারে। হুম, যেতে পারে। আচ্ছা, ওভার 70% মানে এই 70% একটু উপরে কিনা, জাস্ট ওভারও হইতে পারে কিনা? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। মেবি মেবি 70, ইয়েস। ও জাস্ট ওভারও হতে পারে, আবার তাহলে আবার যদি আমি বলি, 75। যদি এটা যদি আমি এইখানে নিয়ে যাই প্রায় 99-এ, যা ওভার 70% বা 99-ও হতে পারে কিনা বলেন তো? হতে পারে। হতে পারে। তাহলে এই যে আমাদের এখানে একটা প্রশ্ন বলছে জাস্ট ওভার 70%, এটা কি মাস্ট বি না মেবি? মেবি। মেবি। তাহলে তো মাস্ট বি রাইট হলো না, এটা মেবি রাইট, তাই না? মেবি রাইট হলে উত্তর কি হয় আপনারাই বলেন। নট গিভেন। নট গিভেন, নট গিভেন। শুধু একটা জাস্ট নাই, উত্তর শেষ করে দিচ্ছে একদম। এটা তো তারপর- খুব কনফিউজিং। না, আপনাকে ওই জায়গাগুলো এটাতেও আপনাকে শিখতে হবে, এটা যে কোন জায়গাটা চেঞ্জ হলে অ্যান্সারটা হচ্ছিল ফলস হবে। এই জন্য আমি ধরছিলাম, আমি আজকে প্রবলেম ফাইন্ড আউট করতেছি, তারপর এটা আমি টিচ করবো। আর ওইটাকে মডিফায়ার বলে না, তাই তাই না স্যার? মডিফায়ার বলে, হ্যাঁ, আমাদের ভিডিওগুলো আছে দেখেন, আমি ভিডিওগুলো, আমাদের আগের ক্লাসের ভিডিওগুলো। আচ্ছা, দ্য সাহারা হ্যাজ স্প্রেড স্লোলি নর্থ ওয়ার্ডস ইনটু দ্য সার্চ। আমি যদি সাহারাটাকে একটু ইয়া করলাম, মার্ক ডাউন করলাম, কারণ সাহারার জায়গায় অন্য একটা মরুভূমির নাম আছে, তাহলে উত্তর আপনি কি দিবেন? সবকিছু ঠিক আছে, সাহারার জায়গায় অন্য একটা মরুভূমির নাম, তাহলে উত্তর কি দিবেন? ফলস। নট গিভেন। কারণ হচ্ছে, ধরেন হচ্ছে নট গিভেন। গোবি মরুভূমির কথা বললো, তো গোবি মরুভূমি স্লোলি মুভ করে সাহেলের দিকে, এদের দিকে প্রমাণ করা যায় যে সাহারা মুভ করে না? প্রমাণ করা যায় না। আচ্ছা, যদি এখানে হ্যাজ স্প্রেড, আচ্ছা স্প্রেডের জায়গায় যদি থাকে হ্যাজ নট স্প্রেড, তাহলে কি দিবেন? ফলস হবে। ফলস হবে, তো এটা আমার ফোকাসের জায়গা। আচ্ছা, স্লোলি, স্লোলি জায়গায় যদি থাকে র্যাপিডলি, কি দিবেন? ফলস। ফলস, তো এটা আমার ফোকাসের জায়গা।
নর্থ ওয়ার্ডস এর জায়গায় যদি থাকে সাউথ ওয়ার্ড, কি দিবেন? ফলস। উত্তর দিক দিয়ে ঢোকে, ফলস। তাহলে আমাদের এই কোশ্চেন ফোকাসের জায়গায় তিনটা। একটা হচ্ছে এটা স্প্রেড করে কিনা, একটা হচ্ছে স্লোলি কিনা, আর একটা হচ্ছে নর্থ ওয়ার্ড কিনা। এই তিনটা বিষয় আমরা এটা কনফার্ম করব প্যাসেজে গিয়ে। লেটস গো। নিশ্চিতভাবে এটার উপরে থাকবে, এই যে উপরেই আছে, এই লাইনে উত্তরটা আছে সাহাবা। হ্যাঁ, দেখেন, দেখে উত্তর করেন। এটা ফলস হবে। বলছে এখানে স্পিডিলি বলেছে স্যার, ওখানে ছিল স্লোলি, এখানে স্পিডিলি। এটা তো ট্রু মনে হচ্ছে। না, এটা ফলস হবে এই কারণে এটা নর্থ ওয়ার্ড, আর হচ্ছে এখানে আমরা কোশ্চেনে আছে নর্থ ওয়ার্ড, কিন্তু সাউথ সাউথ ওয়ার্ড সাউথ আছে সাউথ ওয়ার্ড সবসময় আছে, হবে। হ্যাঁ। হ্যাঁ, এই সাউথ ওয়ার্ড নর্থ ওয়ার্ডের কারণে এটা ফলস হবে। ফলস ফলস হবে, হ্যাঁ ফলস হবে। ওকে, তাহলে আমরা একটু বিচার আচার করা শুরু করি। দেখেন, এখানে বলছে আনফরচুনেটলি ওভার দ্য লাস্ট সেঞ্চুরিতে দ্য সাহারা ডেজার্ট হ্যাড স্টিডিলি ক্রেপ্ট। ক্রেপ্ট মানে হচ্ছে স্প্রেড হওয়া সাউথওয়ার্ড, ইটিং ইনটু ওয়ান্স প্রোডাক্টিভ সাহেল ল্যান্ডের, সে খেয়ে ফেলতেছে প্রোডাক্টিভ ল্যান্ডটাকে। তাহলে হ্যাজ স্প্রেড, সাহারা কি আসলে স্প্রেড করছে? ইয়েস অর নো, বলেন তো। ইয়েস। মাস্ট বি রাইট। তা সাহারা কি স্লোলি মুভ করছে? মাস্ট বি রাইট। ইয়েস, মাস্ট ইয়েস, বি রাইট। মাস্ট বি রাইট। আচ্ছা, এটা কি নর্থ ওয়ার্ডে মুভ করছে? এটা নো, ফলস। কোন দিকে? মাস্ট বি রং, সাউথ ওয়ার্ড। সাউথ ওয়ার্ড। তাহলে মাস্ট বি রং। 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 তার মানে এটা, এই প্রশ্নটা হচ্ছে কি মাস্ট বি রং। তাহলে মাস্ট বি রং যেহেতু হয়ে গেছে, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। আচ্ছা, যেখানে আমরা এক পাইলাম, দুই পাইলাম, ডেফিনেটলি তার মাঝখানে 3 নম্বর থাকবে। চারও তো আমরা 5 নম্বর করছি, তো 3 নম্বরে ভালো কিওয়ার্ড আছে। 3 নম্বর ভালো কিওয়ার্ড, এবং এটা কিন্তু একটা কম্প্যারিজন। কম্প্যারিজন আমাদের ক্লাসটা দেখেন আপনারা। কম্প্যারিজন থাকলে 3টা প্রশ্ন করবেন অলওয়েজ। বাংলায় লিখি, কার কার সাথে কম্প্যারিজন। কম্প্যারিজন মান ভুলে গেল। আচ্ছা, কি নিয়ে কম্প্যারিজন? ব্যাস। তারপরে কোনটা বেশি, কোনটা কম, নাকি ইকুয়াল। ইকুয়াল মানে সমান। এই 3টা প্রশ্ন করে নিবেন, এটা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা অ্যানালাইসিস করতেছি, কোশ্চেন অ্যানালাইসিস। তাহলে কার কার সাথে কম্প্যারিজন? এটা হলো সাউথ সাউদার্ন আফ্রিকা থেকে সাহেল রিজিয়ন। সাউদার্ন আফ্রিকা অ্যান্ড সাহেল। ব্যাস। কি নিয়ে কম্প্যারিজন? ডিসার্টিফিকেশন। ইয়েস, ডিজার্টিফিকেশন। ডিজার্টিফিকেশন। ওকে, কোনটা বেশি কোনটা কম, কোনটা কম? সাউদার্ন আফ্রিকা ফাস্টার। সাউদার্ন আফ্রিকা হলো ফার্স্ট, এটা হলো বেশি। ব্যাস, একটা লিখে রাখলেই হয়, কোনটা কম দরকার নেই। এই অ্যানালাইসিসটা করে নিতে হবে। এই সেম জিনিস তার ওইখানেও থাকা লাগবে কিন্তু। যদি আমরা এই সেম জিনিসের কোনো একটা উত্তর না করতে পারি, মেবি হয়ে যায়, তাহলে তো উত্তর নট গিভেন হয়ে যাবে। আর সবগুলো আছে মাস্ট বি মাস্ট বি মাস্ট বি, তাহলে কিন্তু উত্তর ফলস হয়ে যাবে। তাহলে এই বাচ্চারা আমরা এটা খুঁজে আসি, সাউদার্ন আফ্রিকা এবং সাহেল এই যে নিচে আছে, এইখানে উত্তর। তাহলে আমরা আমি প্রসেসটা এখানে পেস্ট করলাম। এই যে প্রসেসটা হলো এরকম। তা এবার আপনারা এটা পড়ে উত্তরটা করবেন, করেন।
কম্পারিজনের ক্ষেত্রে তো সাউথ আফ্রিকার সাথে কালাহারি ডেজার্টের কথা বলা হচ্ছে। ওকে, দেখেন। মাস্ট বি রং প্রথমটা। এটা এটা নট গিভেনও হতে পারে, কারণ এখানে তো সাহেলের কোনো ইয়াই নাই, এখানে কম্পারিজনই নাই। এখানে হুম। কালাহারি নিয়ে কম্পারিজন, কাজে এখানে আমরা এই কালাহারি নিয়ে কম্পারিজন দিয়ে আমরা আহ, এটা কনফার্ম হতে পারি না, এটা সাহেলের সাথে একই সেম কম্পারিজনটাই হবে। ওকে, আপনাদের কথা শুনলাম, এবার আমার কথা শুনেন একটু দেখি। এখানে বলছে কি ড্রাউট, ড্রাউট হ্যাভ বিকাম মোর প্রোলংড। এগুলোকে অনেক প্রলং মানে অনেক দিন ধরে ড্রাউট হচ্ছে, খরা হচ্ছে, সিভিয়ার হয়ে যাচ্ছে আরো। এবং যেটা মোস্ট রিসেন্ট যেটা ড্রাউট হয়েছে সেটা 20 বছর ছিল ওই সাহেল রিজনে। দ্য সেম প্রসেস, এই সেম প্রসেস বলতে ড্রাউটের কথা বলছে, হ্যাঁ। দ্য সেম প্রসেস অফ ডিজার্টিফিকেশন মানে ড্রাউটটা টেকিং প্লেস হচ্ছে সাদার্ন আফ্রিকাতে। সাউদার্ন আফ্রিকাতে হচ্ছে, সাহেলে হচ্ছে, সাউদার্ন আফ্রিকাতে হচ্ছে। তাহলে আমরা যদি এতটুকুই পড়ি, তাহলে ডিজার্টিফিকেশনটা টেকিং প্লেস এটা কি আসলে সাউথ আফ্রিকাতে হচ্ছে কিনা সেটা বলেন, ইয়েস আর নো। সাউথ আফ্রিকা হচ্ছে। এবং ইয়েস। সাহেলেও কিন্তু হচ্ছে, তাই না? তাহলে দিস ইজ মাস্ট বি রাইট, যে এটা হইতেছে সাউথ আফ্রিকা তো হচ্ছে, সাহেলেও হচ্ছে। আচ্ছা, কি কি নিয়ে কম্পারিজন হচ্ছে? সেটা হচ্ছে ডেজার্টিফিকেশন নিয়ে হচ্ছে, এটাও তো কোনো সন্দেহ নেই, মাস্ট বি রাইট। ব্যাস, এইবার আমরা আসি কোনটা বেশি কোনটা কম নাকি সমান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস। আচ্ছা, কোনটা বেশি কোনটা কম দেখেন। ওরা বলতেছে কি সেম প্রসেসটা সাউথ আফ্রিকায় হচ্ছে আর হলো সাহেলে হচ্ছে, কিন্তু কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে এটা দেখি কি বোঝা সম্ভব, বলেন তো দেখি। এটা ওই যে অ্যাডভান্সেস কথাটা বলা আছে, যেটা সাউদার্ন আফ্রিকাতে বেশি হচ্ছে। অ্যাডভান্সেস মানে এখানে কথাটা হচ্ছে ওইদিকে যাচ্ছে, মানে ওইদিকে অ্যাডভান্স হচ্ছে, তার মানে কি কোথায় বেশি হচ্ছে? মানে আপনি যদি সাউথ আফ্রিকায় কি সাহেলের চেয়ে বেশি হইতেছে এই এই গতিতে, গতিটা কোথায় বেশি? সাউথ আফ্রিকাতে বেশি। নো, এটা আমরা নিশ্চিত হতে পারতেছি না। এটা বলছে সেম প্রসেসটাই হইতেছে সাউথ আফ্রিকাতে, কিন্তু সাহেলে যে দ্রুত গতিটা বেশি আর হচ্ছে সাউথ আফ্রিকায় কম, অথবা সাউদার্ন আফ্রিকায় বেশি সাহেলে কম, এটা তো কোথাও বলা নাই। কোনটা বেশি কোনটা কম নাকি সমান, এটার উত্তর আমরা পাচ্ছি না, কান্ট অ্যান্সার। বলছে একই প্রসেস, তাই এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে নট গিভেন। মানে আমরা এই জায়গায় নিশ্চিত হতে পারলাম না, নট গিভেন। নেক্সট ওয়ান আসেন, 4 নম্বরটা ইজিলি খুঁজে পাওয়া যাবে। দ্য অ্যাডভান্স অফ দ্য ডেজার্ট, ডেজার্টের যে অ্যাডভান্সটা, এখানে অন্য কিছু থাকলে অ্যান্সার কি হবে? ফলস হবে না। ইজ নট, ইজ নটের জায়গায় যদি ইজ থাকে তাহলে অ্যান্সার কি হবে? ফলস হবে কিনা? ফলস হবে। তাহলে এখানে ফোকাসের জায়গা একটাই, এটা কি ইজ নট নাকি এটা ইজ, এটাই হচ্ছে ফোকাসের জায়গা। এখন আমরা প্যাসেজে গিয়ে এই বিষয়টাকে কনফার্ম করবো। তাহলে ওইটার এটার মাঝখান মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে এটার উত্তর। ইয়েস পাইছে, এই যে পোর এগ্রিকালচার ল্যান্ড ইউজ। দেখেন, সলভ করেন। এটা তো ফলস মনে হচ্ছে। ওকে, এটা ট্রু, ট্রু, এটা ট্রু হবে। ওকে, দেখি দেখো এইটা।
এখানে যেটা বলছে দ্য অ্যাডভান্স, এখানে বলছে ইজ, ইজ মানে কি হয়, আর এখানে বলছে ইজ নট মানে কি হয় না। এটা মাস্ট বি রং। এখানে বলছে হয়, এখানে বলছে হয় না। এটা মাস্ট বি রং। মাস্ট বি রং মানে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফলস। এবার আসেন আমরা এইদিকে যাই, নাম্বার 6। 6-এর আগে মজার একটা কোশ্চেন, 7টা সলভ করে আসি। 7টার এই এরকমই কম্প্যারিজন। কার কার সাথে কম্প্যারিজন এখানে দেখি, পড়েন। এটা এই যে সাস্টেইনেবল এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ, এইটা সাথে ল্যাক অফ রেইন, না, ট্রি কনজারভেশন। ট্রি কনজারভেশন। ট্রি কনজার্ভেশন। আচ্ছা, কি নিয়ে কম্প্যারিজন দেখেন, এফেক্টিভ কোনটা বেশি? ওকে, ল্যাক অফ রেইনের এটা। আচ্ছা, এবার কোনটায় বেশি কোনটায় কম দেখেন। এটা ট্রি কনজারভেশনটা বেশি। ইয়েস, এটা বেশি, এটা বেশি। তাহলে এইবার আমরা যাব প্যাসেজের মধ্যে এই 3টা জিনিস কনফার্ম করতে। এইখানে 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 উম, এখানে কোথাও একটা হবে এগ্রিকালচার ল্যান্ড ইউজের কথা, এই যে এখানে দেখেন, পড়েন আর উত্তর করেন। এখানে তো কোনটা বেশি কোনটা কম এটা তো বোঝায়নি এটা। গুড। বলি, দেখেন এখানে কিন্তু এটা বলাই নাই কোনটা বেশি কোনটা কম, এটা বলাই নাই, কিন্তু বলছে কিন্তু এটা ইফেক্টিভ। তাহলে এইটা দেয়া আছে, গ্রিন বাতি জ্বালাই দিলাম। এটাও দেয়া আছে, এটা ইফেক্টিভ, এটা বলা আছে, পরে বোঝা যায়। কিন্তু কোনটা বেশি কোনটা কম এইটা বলা নাই, তার মানে নট এটা গিভেন। নট গিভেন। ওকে, তারপরটা আসি দেখেন, এটা একটা কজ ইফেক্ট। ইফ দেয়ার ইজ এ লস অফ ট্রি কভার, ট্রি কভার যদি লস হয় তা ডেটিউরেশনটা কমে যাবে। হল্টেড মানে হচ্ছে কমে যাওয়া। তাহলে এখানে ফোকাস কোনটা, ট্রি কভার লস হলে ডেটিউরেশনটা বেড়ে যাবে যদি থাকে, তাহলে উত্তর কি হবে? ফলস। তাহলে আমরা ফোকাস করব কই, হল্টেটের উপরে। এটা কি হল্টেড কমে যাবে, মানে ট্রি কভার নাই, ক্ষতিটা কমে গেল, থেমে গেল, এটা কি থেমে যাবে নাকি বেড়ে যাবে, আমাদের এটা বের করতে হবে। আর হচ্ছে লস অফ ট্রি কভার হলে কি কমে যাবে নাকি অন্য কোনো কিছু, লস অফ ট্রি কভার উল্টাটাও হতে পারে। তাহলে এইটা আমাদের ফোকাসের জায়গা। তাহলে উত্তরটাই যাই আমরা দেখি, চলেন দেখি। ডেটেরিয়েশন মানে কি ক্ষতি, তাহলে আমরা এখানে উত্তরটা আছে, দিয়ে দিলাম। দিস ওয়ান ইজ ইয়োর এরিয়া টু সলভ দিস কোশ্চেন্স, করেন।
এখানে বলা আছে যে when trees are cut down the soil begins to dry and loosen, leaving only bare rock and dust. এটা ট্রু হবে। ট্রু হবে, এটা ফলস। ফলস হবে এটা, কারণ হচ্ছে যদি ট্রি কাভার কমে যায় তাহলে আমাদের সয়েল ডিটোরিয়েশনটা হল্ট হবে। ট্রি কাভার বেশি থাকবে তো ডিটোরিয়েশন কম হবে। এখানে ওকে, এখানে বলছে ট্রি আর কাট ডাউন আছে, তার মানে লস অফ ট্রি কভার হচ্ছে। এখানে যেটা হ্যাঁ, বলছে দেখেন, যে ওয়েন ট্রিস আর কাট ডাউন, ট্রিটা যখন কাটা হয় সয়েল গুলো ড্রাই হয়ে যায় এবং লুজ হয়ে যায়, এবং সয়েল এরোশন, রেইন এরোশনটা বাড়ে, এবং অন্য প্ল্যান্ট স্পিস গুলো মারা যায়। ইভেনচুয়ালি দ্য ফার্টাইল টপ সয়েল এবং ট্রি কভারটা অলমোস্ট লস্ট হয়ে যায়, এবং শুধুমাত্র রক এবং ডাস্ট থাকে। জাস্ট থাকবে। তাহলে আমার যদি ট্রি কভারটা যদি লস হয়, তাহলে ক্ষতিটা কি আসলে থেমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে ফলস। আচ্ছা, এবার তাহলে আমরা প্রবলেমেটিক জায়গাটা বের করি, চলেন। আমার যেটা আপনাদের ক্লাসটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি, এই ক্লাসে আপনাদের কি কি করা দরকার। যেমন হচ্ছে আপনারা না বেশ কিছু ট্রু ফলস নট গিভিং এর ভিডিও দেখা দরকার, আমার গেলাই দেখেন। নট গিভিং এর ভিডিও মনোযোগ দিয়ে দেখা দরকার, এবং ওগুলোর একটা নোটেড ডাউন করা দরকার। নাম্বার টু, আপনারা একটা জায়গা ধরতে পারতেছেন না, সেটা নিয়ে আমার কাজ করা দরকার। সেটা হচ্ছে কি, ফোকাসিং এরিয়া। অর্থাৎ প্রসেসটা পড়ার পর অ্যানালাইসিস করবো, আমি করে কোন জায়গাটা ধরে যাব। আমি তো হুবহুব সবগুলো ওয়ার্ড ওখানে মেলাবো না, এটা আমি মেলাতে পারবো না। তো আমাকে কোশ্চেন্স এর উইক পয়েন্টটা আমাকে খুঁজে বের করতে হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো ফোকাসিং এরিয়া। এই ফোকাসিং এরিয়া নিয়ে আমাকে কাজ করতে হবে। তার আগে আপনাদেরকে এই ট্রু ফলস নট গিভেন বেশ কিছু ভিডিও দেখতে হবে। আমি ক্লাস লেন করব না, আমি এখনই ভিডিও দিব আপনাদের গ্রুপে। আপনাদের জবগুলো হচ্ছে এই ভিডিওগুলো সবগুলো দেখে রাখা কালকের মধ্যে। আর পরশুদিন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুসটা নিয়ে আলোচনা করব। তখন আপনি বুঝবেন সেটা হচ্ছে হলো কোন জায়গাটা আসলে নড়ে গেলে অ্যান্সারটা ফলস হয়ে যায়। এর আগে আসলে প্রুফ নট গিভেন এর প্রবলেম থেকে আপনি উদ্ধার হতে পারবেন না। তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করছি না, আপনাদেরকে আমি একটু পরে ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখা শুরু করেন, কালকের মধ্যে ভিডিওগুলো দেখে শেষ করবেন, করে তারপর পরশুদিন আবার আমার সাথে বসবেন। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে গেট রেডি, আমি এখনই দেবো ভিডিও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।